ভাড়া কত? 40 টাকা। হ্যাঁ, 40 টাকা। কি বসলে না দাঁড়াইলে? বসবে ঠিক আছে। হয়েছে ঈদের ভাড়া বাড়ছে? না ভাই, এদের বারে বাঁচতে না। পারবে? বকশিসের নামে বাস ভাড়া কোথাও কোথাও 500 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে, 700 টাকার ভাড়া 900 টাকা নিচ্ছে, 800 টাকার ভাড়া 1100 টাকা নিচ্ছে, কিংবা 700 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে। এবং এই চিত্র এবং চরিত্র প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে আমার সোনার বাংলায় দেখা যায়। আমি কথা বলি কিংবা মিডিয়া প্রচার করে, কিন্তু ওদের চরিত্র পাল্টায় না। তারা মনে করে ঠিক আছে, আমরা বোনাস নেব, বকশিস নেব, তোমরা নিউজ করবে, করতে থাকো। এখন কেউ যদি লাজ লজ্জা শরম না থাকে আর অতি মুনাফার চিন্তায় ওই বাস মালিক বলবে আমি তো নির্ধারিত ভাড়া দিয়েছি ভাই, এখানে টিম কিংবা স্টাফরা এটা করলে আমাদের কি করার থাকে। স্টাফরা বলবে যে ভাই আমরা তো কাজ করি, এখন ও মালিক যদি নির্ধারণ করে দেয় তাহলে আমাদের কি করার আছে। এটা তাদের ব্যাড পলিসি। মাঝখান দিয়া স্টাফ এবং মালিকদেরই ঠেলাঠেলি। ওই যে বলি বারবার যে ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা কর। এখন মাঝখানে তো জনগণ। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে যখনই একজোটে মানুষ তার মায়ের টানে, মাটির টানে, তার গ্রামের টানে যখন ফিরে শহর থেকে গ্রামে, এক স্থান থেকে আরেক স্থানে, তখনই তারা অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত ভাড়া বকশিসের নামে নেয়। বলছে দেখেন টিকিট তো সংকট, এখন আমি তার টিকিটটা ব্যবস্থা করে দিলাম, সে যদি খুশি হয়ে 200 টাকা দেয় আপনার সমস্যা কি। এবং আমরা গত রমজানের ঈদে দেখছিলাম যে যাত্রীরা এবং ড্রাইভার হেল্পারদের একটা মহা ঝামেলা হয়েছিল এবং দুজন পৃথিবী থেকে নাই হয়ে গেছিল। ওই দুইটা পরিবার কেমন আছে আমি জানি না, ক্ষতিগ্রস্ত কিন্তু ওই দুই পরিবারও। এখন এই ঘটনা কে রোধ করবে? দেখেন আমার সোনার বাংলা অবস্থা এমন হয়ে গেছে, এখানে চুরি করলে এখন লজ্জা শরম নাই, এবং ঘুষ খেলেও লজ্জা শরম নাই, অতিরিক্ত ভাড়া নিলেও লজ্জা শরম নাই। কয় রে চিল্লাতে থাক, কয় ভাড়া লো, কস্তার ডাইনে লো, বায়ে লো, ভাড়া লো, বেশি লো, বকশিস লো, সমস্যা কি? কয় সাংবাদিকরা তো রিপোর্ট করবে, কয় সাংবাদিক চিল্লাতে থাক, কয় সোশ্যাল মিডিয়ার তো লোকজন কিছু চিল্লাপাল্লা করবে, কয় চিল্লাতে থাক। কত সমস্যা আছে? ওরা চিল্লাইবো, ওরা রিপোর্ট করব, তোর পয়সা দরকার, পয়সা লো। কারণ এই সমাজে পয়সা ছাড়া দাম নাই। সমাজ এমন ভাবে মানুষকে শিক্ষা দিচ্ছে, কিংবা সমাজের অবস্থা এমন দাঁড়িয়ে গেছে, তার জন্য আমি কিংবা আপনি দায়ী। যে পয়সা হলে সে সফল, পয়সা হলে সে সমাজের উঁচু চেয়ারে বসবে, পয়সা হলে সমাজের উঁচু স্থানে সম্মানিত হবে। আর এই যে পথ পরিক্রমার কারণে ছোট থেকে বড় সবাই এখন একে অপরকে খাচ্ছে, ধোঁকা দিচ্ছে। যার কারণে এখন হয়তো আপনি কথা শুনছেন, হয়তো বাসে বসেও শুনছেন, যাচ্ছেন, কিন্তু খুব দুঃখ লাগে একই জায়গায় আপনি উৎসব ছাড়া গেলে হয়তো 500 টাকায় যেতে পারতেন, এখন আপনাকে 800 টাকা দিতে হচ্ছে। কিন্তু আপনার আয় রোজগার তো সেই আগেরটাই রইল। কিন্তু আপনার পক্ষে এখন ওই 500 টাকা দিয়ে যাওয়া সম্ভব না, আপনাকে অতিরিক্ত ভাড়াই দিতে হবে। অনেকে কমেন্ট করেছিলেন আমার এই কথাতে যে ভাড়া কমে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু কষ্ট লাগে যে এত কথা বলি কই যা। প্রশাসনের আন্তরিক চেষ্টাও থাকে, কিন্তু বাস মালিকরা কেন জানে এত শক্তিশালী, স্টাফরা কেন জানে এত অমানবিক। এরা চিন্তা করে না ওই লোকটা তো বেতন পায় আসছে, এখন এই লোকের তো একটা মিনিমাম খরচের ব্যাপার আছে। এখন সে 500 টাকা যাইতে 500 টাকা আসতে হিসাব করে হয়তো চিন্তা করছে, এখন এসে দেখে 800 টাকা, আবার আসতে 800 টাকা, তাহলে মাঝখান দিয়ে 600 টাকার গরমিল লেগে গেল। 600 টাকার জন্য তার সন্তানের খরচাপাতির ব্যাপার, সংসারের খরচাপাতির ব্যাপারে আওলা লেগে গেল। হোক, দেখা যাক সোনার বাংলা একদিন পরিবর্তন হয় কিনা। আল্লাহ হাফেজ।